দেখো গাইস, কত বড় লেটুস পাতা। এটা দিয়ে এই ব্রোকলি দিয়ে আমি এখন একটা নতুন আজকবি রেসিপি বানাবো। তো চলো। কত বড়! তো আমার দুটো লেটুস পাতা কাটা হয়ে গেছে কুচি কুচি। তো আমি এখন এই দুটোকে ভালো করে সিদ্ধ করে নেব হালকা করে। দেখো, ব্রোকলি পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলোকে একটু চপচপ করে কেটে নিই। তো আমার ব্রোকলিগুলো কাটা হয়ে গেছে, তো এগুলোকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। হালকা করে একটু সিদ্ধ করে নেই। তো চলো এটাকে একটু উল্টিয়ে দেই। দিয়ে দে। তো আমার এদিকে কাটাকুটি কমপ্লিট। এটাকে এখন নামিয়ে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, একদম অসাধারণ। তো চলো গ্যাসটাকে আবার ধরিয়ে নেই। এবার প্যানটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটু দিয়ে দেবো অলিভ অয়েল, সাদা তেল আর কি। তো দেখো তেলটা ফুটে যাচ্ছে, তার মানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। দেখো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি। একটা সামান্য নুন দিয়ে দিলাম। এটাকে আমি ফেটিয়ে নেবো। তো আমাদের ডিমটা ফ্যাটানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো। তার মধ্যে আমি এখন লেটুস পাতা দিয়ে দেবো। তেল খেতে অবস্থা খারাপ। দেখো হয়ে গেছে, আর একটু বাকি আছে। চলো এটাকে আমরা নামিয়ে নেই। সামান্য একটু নুন, তার মধ্যে সামান্য একটু ব্ল্যাক সস আর একটু টমেটো সস। এখন দেখো গার্নিশিং করার পালা। তো দেখো মেয়োনিজ কমপ্লিট। তো এখন কেচাপ দিয়ে দিই একটু। ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর!